আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সূরাতুল হামিম সাজদার 29 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আজকের বিষয়বস্তুকে কেন্দ্র করে। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। বিচারের মাঠে যারা কুফরি করেছে, যারা অপরাধী, এক কথাই এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবেন, রব্বুল আলামিন, জিন এবং মানুষ উভয়টির মধ্য থেকে আমাদেরকে যারা পথভ্রষ্ট করিয়েছে, আপনি তাদের সাথে আজকে আমাদের একটু পরিচয় করিয়ে দিন। কেন? তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। তাদের কারণেই যেহেতু আমরা পথভ্রষ্ট হয়েছি, আজকে অপরাধী হয়ে তোমার সামনে অপরাধের কাঠগড়ায় দাঁড়িয়েছি, সেহেতু আজকে তাদেরকে একটু পায়ের তলে পিষ্ট করে আমরা জাহান্নামে যেতে চাই, তবুও মনটাতে একটু তৃপ্তি আসবে, শান্তি আসবে। শুধু এই কথার উপরে ভিত্তি করে আজকের বিষয়ের সাথে এই আয়াতটি নিয়ে এসেছি, এজন্য যে এক শ্রেণীর আলেম আজকে আমাকে, আপনাকে, সারা মুসলিম উম্মাহকে অন্ধকারের ভিতরে ফেলছে। তারা এই কথা ভাবছে না, এই পৃথিবী থেকে ত্যাগ করে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, তখনই এই গোটা জাতি গিয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ, পৃথিবীর ওই আলেমকে দেখিয়ে দিন যে আলেম আমাকে পথভ্রষ্ট করেছে, পৃথিবীর ওই বক্তাকে দেখিয়ে দিন যেই বক্তা আমাকে পথভ্রষ্ট করেছে, পৃথিবীর ওই নেতাকে দেখিয়ে দিন যেই নেতা আমাকে আজকে পথভ্রষ্ট করিয়েছে, ওই পিতামাতাকে দেখিয়ে দিন যেই পিতামাতা আমাকে সরল, সঠিক এবং সুন্দরতম আদর্শ উপদেশ এবং আদর্শ পথ দেখাতে ব্যর্থ হয়েছে। সেদিন মাও বাঁচবে না, বাপেও বাঁচবে না, ভাইও বাঁচবে না, এই দুনিয়ার নেতা নেত্রী বাঁচবে না, সেদিন আলেমও বাঁচবে না, বক্তাও বাঁচবে না, কেউ বাঁচবে না, যদি কেউ ভুল পথে জাতিকে পথ প্রদর্শন করে থাকে। প্রিয় উপস্থিতি, ভুল পথটি কোনটি? আমরা জানি এই চাঁদের পরেই আমাদের শাবান, এর পরেই আসবে রমাদান, তার মধ্যে রজব। এই রজবের ভিতরে একটা আকস্মিক ঘটনা রয়েছে, যেটাকে আমরা লাইলাতুল মিরাজ বা ইসরা বা শবে মিরাজ ইত্যাদি নাম দিয়ে থাকি। এটা কি জিনিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহাগ্রন্থ আল কোরআন ও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এই জাতিকে একেবারেই সুস্পষ্ট পরিষ্কার ধারণা দিতে যাই যে ইসরাটা কি আর মিরাজটা কি। সঠিক ছোট কথাই বোঝার অর্থে আমরা ইসরা যদি বলি, তাহলে জাতির সামনে এভাবেই সংজ্ঞা তুলে ধরতে পারি, জমিনে যেটা ভ্রমণ, এই জমিনের ভ্রমণটাকে বলা হয় ইসরা, যেটা প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ ক্ষমতায়, নিজ কুদরতে করিয়েছিলেন। কিন্তু এক শ্রেণীর বোকা, এক শ্রেণীর অবুঝ মানুষ এটাকে আজ স্বীকার করতে চিন্তা করে। যুক্তির ক্ষেত্রে যদি কথা আসে, তাহলে তাকে যদি প্রশ্ন করি, এই চোখ দিয়ে তুমি যে আকাশ দেখছো, সূর্য দেখছো, চন্দ্র দেখছো, এই চোখের এত লক্ষ লক্ষ মাইল গতি তোমাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এই কানের শ্রবণ শক্তি, যেটা মেঘের গর্জন শুনতে পাওয়া যায় লক্ষ লক্ষ কোটি কোটি দূর থেকে, এই কানের শ্রবণ শক্তি তোমাকে কে দিয়েছে? তবে আল্লাহ দিয়েছে। তুমি যে এক স্থান থেকে আর এক স্থানে পৌঁছার জন্য পায়ে হাঁটার পথ, সাইকেলের পথ, মোটর সাইকেলের পথ, এই করতে করতে বিমান চলে গেল, জাহাজ চলে গেল, রকেট তৈরি করেছো, এই রকেট যে সেকেন্ডের গতিতে লক্ষ মাইল চলে যায়, এই রকেট তৈরি করার ব্রেন, বুদ্ধি তোমাকে কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো এই রকেট তৈরি করার বুদ্ধি যে আল্লাহ তোমাকে দিয়েছেন, সেই আল্লাহকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার চাইতে শ্রেষ্ঠতম কোন জিনিস দিয়ে আরশে আজিমে নিয়ে যেতে পারেন না? তখন এবার জাতি নির্বাক। এভাবে তো ভাবিনি, না ভেবে, কোরআন নিয়ে গবেষণা না করে কি করে দিন ইসলামের বিরোধিতায় আপনি কথা বললেন? মেরাজকে কি করে অস্বীকার করার চিন্তা আপনার মাথায় আসলো? তাই একাধিক দিন জাতিকে বলছি, কোরআন সুন্নাহকে সর্ব অবস্থায় জিকির করুন,
পাঠ করুন, গবেষণা করুন, নিজের ভিতর থেকে শয়তানকে সর্বক্ষণের জন্য দূরে রাখার চেষ্টা করুন।